হ্যালো বন্ধুরা, কিশোলয় একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অঙ্ক করব। কত নম্বর পেজ দেখে নাও, 83 নম্বর পেজের অঙ্ক। তো এই পেজটা সবাই বার করো। দেখো, ফার্স্ট অঙ্কটা কিন্তু ওরা করে দিয়েছে। কিসের জন্য না, বোঝানোর জন্য। দেখো, এখানে বলেছে কয়ের অঙ্ক 2/5 ইকুয়াল টু, এই বক্সগুলো ধরো কি রয়েছে, এই বক্সগুলোতে দেখো 2/5ই রয়েছে, ওপর নিচে কি হয়েছে, একই সংখ্যা গুণ হয়েছে। দেখো 2 উপরে 2 গুণ হয়েছে, নিচেও 2 গুণ হয়েছে। তাহলে কি এই যে ভগ্নাংশটা, এর সমতুল্য ভগ্নাংশ কোনটা? এটা কি দেখো, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, তার মানে 4/10 হলো 2/5-এর সমতুল্য ভগ্নাংশ। কারণ একে যদি আবার কেটে লঘিষ্ঠ আকার করি তাহলে আবার 2/5-কে পাবো। তাহলে এই বাক্সটাতে কি হবে, এখানে দেখো 2 গুণ হয়েছে ওপর নিচে, এই ভগ্নাংশটাতে ওপর নিচে 3 গুণ হয়েছে, তাহলে এখানে ওপর নিচে কি গুণ হবে? নিশ্চয়ই কি হবে? 4 গুণ হবে। তাহলে গুণ 4 হবে। এইবারে দেখো, এবারে প্রশ্ন হলো নিচে কি ছিল, এখানে 5, এখানেও 5, এখানেও 5, তাহলে এখানে 2, এখানে 2, এখানেও কি হবে? 2 হবে। বুঝতে পেরেছো সিস্টেমটা কি? তাহলে এই নিচেও দেখো সব জায়গায় 5 ছিল, তাহলে এটাতে কি হবে? 5 হবে। আর এখানে দেখো 2, 3, 4, আর এখানে দেখো ওপর নিচে 4 ছিল, ওপর নিচে 3, ওপর নিচে 2, তাহলে ওপর নিচে কি হওয়া উচিত? না, 7 হওয়া উচিত। তাহলে এটা কি 5 7 35, যেটা 8 দুগুণী 16। তাহলে ব্যাপারটা কি, একটা ভগ্নাংশ তার কি সমতুল্য ভগ্নাংশটা কিন্তু আমাদেরকে অঙ্কে চায়। তো এবারে আমরা ক্ষয়ের অঙ্ক করব। দেখো ক্ষয়ের অঙ্কটা দেখো, ক্ষয়ের অঙ্কটাতে কি বলেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ক্ষয়ের অঙ্কটাতে কি বলেছে, 2/7 ইকুয়াল টু ড্যাশ বাই 14 ইকুয়াল টু 6 ড্যাশ ইকুয়াল টু 10 কি একটা বাক্স। তাহলে এই বাক্সগুলোতে কি হবে? আমি কি বলেছি? সমতুল্য ভগ্নাংশ। আগে আমাকে দেখতে হবে যেখানে ছিল 7, এটাকে কি বলে? এটা ভগ্নাংশ। ওপরের সংখ্যাটাকে কি বলে? লব, আর নিচের সংখ্যাটাকে বলে হর। তাহলে এই যে হর, 7-এর সঙ্গে কত গুণ হওয়ার ফলে 14 হয়েছে? না, জানো তোমরা 7-এর ঘরের নামটা 7 দুগুণী 14। তাহলে 7-এর সঙ্গে যদি 2 গুণ হওয়ার পরে 14 হয়, গুণ 2, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করব সমতুল্য ভগ্নাংশ হতে গেলে? নিচে যা গুণ হবে ওপরেও কি হবে? তাই গুণ হবে। তাহলে 2 দুগুণী কত হবে? না, 4। তাহলে পরেরটা নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। এই 2-এর সঙ্গে কত গুণ হলে 6 হয়? 3 গুণ হলে। তাহলে 7-এর সঙ্গে কত গুণ হলে 7-এর সঙ্গে কত গুণ করবো? 2-এর সঙ্গে 3 দুগুণী 6, 3 গুণ হলে নিচের ভগ্নাংশের সঙ্গেও কি গুণ হবে? 3ই গুণ হবে। তাহলে 3 7 কত হবে? 21। সেরকম 2-এর সঙ্গে কত গুণ করে 10 হয়? 5 দুগুণী 10, তাহলে 5 গুণ করে, তাহলে নিচের ভগ্নাংশের সঙ্গেও কি গুণ হবে? 5 গুণ হবে। তাহলে 5 7 35। জাস্ট কানেকশানটা বোঝার চেষ্টা করো। আবার বলছি, 2-এর সঙ্গে কত গুণ করলে 10 হয়? 5 গুণ করলে। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে গুণ করতে হবে? 5ই গুণ করতে হবে। তাহলে সমতুল্য ভগ্নাংশ বলতে না, এই ভগ্নাংশটা দেখো কাটাকুটি করলে বা লঘিষ্ঠ আকারে করলে আবার 2/7 পাবো কিনা। দেখো 5 দুগুণী 10, 5 7 35। তাই জন্যই 10/35টা কি সমতুল্য ভগ্নাংশ। তাহলে উত্তরটা কি? এটার মধ্যে 35, এটার মধ্যে 21, এটার মধ্যে 4। এবার আমরা যে অঙ্ক করব সেটা হলো গিয়ে গতে কি রয়েছে? 3/8 ইকুয়াল টু 9/ড্যাশ ইকুয়াল টু 32 নিচে দিয়েছে। আচ্ছা, ইংরেজি হয়ে যাচ্ছে। ইকুয়াল টু কি 18 ইকুয়াল টু উপরে নিচে 64। তাহলে 8-এর ঘরের নামটা জানতে হবে আর 3-এর ঘরের নামটা জানতে হবে। 3-এর সঙ্গে কত গুণ করলে 9 হয়? 3 তিরিককে 9, গুণ 3 হয়েছে, হ্যাঁ কি না? তাহলে নিচের সঙ্গেও কি গুণ হবে? 3 গুণ হবে। তাহলে 3 8 কত হবে? 24। আচ্ছা, আবার দেখো এই প্রথমটার সঙ্গেই ভাববে, হ্যাঁ। 8 4 8 32, 4 গুণ হয়েছে 8-এর সঙ্গে, তাহলে 3-এর সঙ্গে 3 4 12। বুঝতে পারছো? নিচে 3-এর সঙ্গে কত গুণ করলে 18? 3 6 18। তাহলে 6 গুণ হয়েছে 18 করতে গিয়ে, তাহলে এখানে 8-এর সঙ্গে কত গুণ করব? না, 6 গুণ করবো। 6টা 48। 8-এর সঙ্গে কত গুণ করলে 64 হয়? 8 8 64। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করতে হবে? 8ই গুণ করতে হবে। 3 8 24। আবার দেখো 8 8 64, 8 গুণ হয়েছে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করব? 8 3 8 24। এইভাবে কিন্তু অঙ্কগুলো হয়।
আচ্ছা, নেক্সট আমরা যে অঙ্কটা করব সেটা হলো গিয়ে কি ঘয়ের অঙ্ক। দেখো প্রথমেই ফাঁকা দিয়েছে দুটো, তারপরে কি বলছে 21/27 ইকুয়াল টু কি বলছে 28 ড্যাশ ইকুয়াল টু ড্যাশ বাই 54 ইকুয়াল টু কি 56 ড্যাশ। তো এরকমভাবে আমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে এবারে দেখো এখানে কোন ভগ্নাংশটা কমপ্লিট আছে, এই ভগ্নাংশটা। তাহলে এর থেকে বেস ভগ্নাংশটাকে খুঁজে নিতে হবে। বেস ভগ্নাংশটা দেখো কি, সেটা হলো গিয়ে এর সঙ্গে কাটাকুটি করলে 21/27কে 3 7 21, 3 দিয়ে কাটলাম 3 নং 27, 3 1 3, 3 3 9, তাহলে 1/3। বেস ভগ্নাংশটা কি 1/3, কারণ এর সঙ্গে 1/3 না, 3 1 3, 3 3 9, এটা 21, এটা কি 27, 3 7 21, 3 নং 27, 1/9 না, এটা হলো গিয়ে 7/9, কারণ 3 দিয়ে কাটলেই হয় 7/9। তাহলে এই যে 7/9 বেস ভগ্নাংশটা, তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে 28 হচ্ছে, 4 গুণ করলে 28 হচ্ছে। তাহলে 9-এর সঙ্গে কত গুণ করতে হবে, 4ই গুণ করতে হবে। 4 নং কী হবে 36। আবার 9-এর সঙ্গে কত গুণ করলে 54 হয়, 6, 6 7 কত হবে 42, 7 8 56, তাহলে 8 নং 72। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো যে অঙ্কটা দিয়েছে উমর অঙ্কটা 24/33 কমপ্লিট ভগ্নাংশ। এটা থেকে আমরা বেস ভগ্নাংশটাকে বার করব। দেখো 3 8 24, 3 11 33, 3 8 24, 3 11 33, 3 দিয়ে কাটলে বেস ভগ্নাংশটা পেয়ে যাই। 8-এর সঙ্গে কত গুণ করলে 40 হয়েছে, না 5 গুণ করলে। তাহলে 11-এর সঙ্গে কত গুণ করব, নিশ্চয়ই 5ই গুণ করব। ওপর নিচে ভগ্নাংশটা কি করতে হয়, কি করতে হয় না একই গুণ করতে হয়। তাহলে নিচেও কি করব 5 গুণ করব। 5 আর গুণ কত হবে না 55 হবে। আচ্ছা, তারপরে দেখো 66 কি হয়েছে, 11-এর সঙ্গে কত গুণ করে 66 হয়েছে, 6 গুণ করে। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করব, নিশ্চয়ই 6 গুণ করব। 6টা কত হবে 48। 8-এর সঙ্গে কত গুণ করলে 64 হয়, 8। তাহলে 8 11 কত হবে 88। এটা কি ছিল আমাদের নম্বর অঙ্কটা। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে 11/12 বেস ভগ্নাংশটা বলে দিয়েছে। 11-এর সঙ্গে কত গুণ করলে 33 হয়, না 3 গুণ করলে। তাহলে 12-এর সঙ্গে কত গুণ করব, না 3 গুণ করব। 3 12 কত হবে 36। 12-এর সঙ্গে কত গুণ করলে 60 হয়, 5 গুণ করলে। তাহলে 11-এর সঙ্গে কত গুণ করবো, 5 11 কত হবে 55। এবারে 11-এর সঙ্গে কত গুণ করলে 88 হয়, 8 11 88। তাহলে 8 গুণ হয়েছে, 12-এর সঙ্গে কত গুণ হবে 8, তাহলে কত হবে 8 12 96। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করব। তো এরপরে দেখো যে অঙ্কটা আমরা করব সেটা হলো কি 6-এর অঙ্কটা দেখো কি বলেছে 21/36। তো এখান থেকেও আমরা কি করতে হবে, বেস ভগ্নাংশকে বের করে নিতে হবে। এই অঙ্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এখানে কিন্তু 21-এর সঙ্গে 35-এর সম্পর্কটা ছাত্রছাত্রীরা তৈরি করতে পারে না। তাহলে এখানে 21কে আমরা আগে বেস ভগ্নাংশ পাবো 36। দেখো 3 দিয়ে কাটলে 3 7 21, আর এটা কি 3 1 3, 3 2 6, 3 12 36। তাহলে বেস ভগ্নাংশটা কি 7/12। 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হয়, 5 গুণ করলে। তাহলে 12-এর সঙ্গে কত গুণ করবো, নিশ্চয়ই 5 গুণ করবো। তাহলে 5 12 কত হবে 60। আবার বলছি এই বেস ভগ্নাংশটা দেখে কিন্তু কাজ করতে হবে। এই 21/36 নিয়ে কাজ করলে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে না। 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হয়, 5। তাহলে 5 12 কত হবে 60। এবারে আমরা এখানে নিচে একটা যে কোনো সংখ্যা বসাই। 7-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 14। তাহলে নিচেও 12-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 12 2 24। 12-এর সঙ্গে কত গুণ করলে 84 হয়, 7 12 84। তাহলে নিচে যদি 12-এর সঙ্গে 7 গুণ হয়, তাহলে 7-এর সঙ্গে উপরে কি গুণ হবে 7 গুণ হবে, 7 7 49। তাহলে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এখানে কিন্তু বেস ভগ্নাংশ বলে দেয়নি। এখানে যে ভগ্নাংশটা বলেছে এটা হলো 7/12 সমতুল্য ভগ্নাংশ বলে দিয়েছিল। এবার 30/40 যে কোনো সংখ্যা বসাতে বলেছে। পরীক্ষার জয়ের অঙ্কটা তোমরা দেখবে 83 নম্বর পেজের অঙ্ক করাচ্ছি। দেখো 30/40 বেস ভগ্নাংশ কি 3/4। তাহলে আমরা 3 4 কি লিখতে পারি 12, 4 4 কি লিখতে পারি 16, অথবা এটাকে 120 160 লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কি এর কি লেখা যায়, এটা ধরো 120, আর এটা হলো গিয়ে 4 গুণ হলে 4 4 হলো 160, 5 গুণ হলে 3 5 কত হবে 15, 150, নিচেও 4 5 20, 200, 6 গুণ হলে 3 6 18, 180 লিখতে পারো। আর এটা কি 6 গুণ হলে 4 6 24, 240 লিখতে পারো। আর এই অঙ্কটা আমি দিলাম, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, করে তারপর কি করবে আমাকে
তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি চেক করে দেবো যে ঠিক হয়েছে। তো এটা ছিল আমাদের কি পেজ নম্বর 83 অঙ্ক। এবারে দেখো আমরা পেজ 86 অঙ্ক করবো। পেজ 86-তে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কথা বলেছে। একটা আগে আমি ভালো করে কি করব শেখাবো তোমাদেরকে, শিখে যেতে পারলেই বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। 72 আর 99। 72কে কি করবে তোমরা, 72কে উৎপাদকে বিশ্লেষণ করবে। এরকমভাবেও করতে পারো, এরকমভাবে 2 দিয়ে করলে 36 দুগুণী 72, আবার 2 দিয়ে করলে 18 দুগুণী 36, আবার 2 দিয়ে করলে কি 9 দুগুণী 18, আর তারপরে 3 দিয়ে করলে 3 তিরিকে 9। বুঝতে পেরেছো? ঠিক এরকমভাবে 99কেও তোমরা ভাঙাবে, 9 11 99। আবার 9কে ভাঙালে কি আসছে 3 তিরিকে 9। তো এরকমভাবে কিন্তু ভাঙানো যায়। এবার 72-এর জায়গায় আমরা কি কি লিখতে পারি তোমরা জানো, 2 গুণ 2 গুণ 3, আচ্ছা 2 গুণ 2 3 গুণ 3, দেখো এই দুটো 2, এই তিনটে 2 আর দুটো 3। আর নিচে 99কে ভাঙালে কি কি লিখতে পারি, 3 3 11, তাহলে 11 গুণ 3 গুণ 3। এবারে দেখো এটা ক্যান্সেল হয়, এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়, ক্যান্সেল হলে ওপরে কি পড়ে থাকছে 2 এর কিউব, মানে 3 দুগুণী 4, 4 দুগুণী কত 8/11। এটা হলো লঘিষ্ঠ আকার। তো যে তোমরা যখন এই ব্যাপারটা শিখে যাবে তখন ডাইরেক্ট কাটবে, এটাকে দেখতেই পাচ্ছ যে হলো গিয়ে ডাইরেক্ট কাটবে কি দিয়ে, 9 দিয়ে, 8 নং 72, 9 11 99। তো এটা হলো গিয়ে বেস। এই উৎপাদকগুলো তোমরা এরকমভাবেও করতে পারো, 2 দিয়ে 36 দুগুণী 72, 2 দিয়ে 18 দুগুণী 36, 2 দিয়ে 9 দুগুণী 18, 3 তিরিকে 9, এরকমভাবেও কিন্তু করতে পারো। তাহলে এটা ছিল কি লঘিষ্ঠ আকারে প্রকাশ। আর আমরা ভালো ভাষায় কি বলবো, কেটে কুটে ছোট করা, বেশ ভগ্নাংশে আসা। বেশ ভগ্নাংশ কি 8/11, সেটাকেই বলছি কি লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো এরপরে আমরা কোন অঙ্কটা করব না, ধরো 2 এর অঙ্কটা করাচ্ছি। 78/102। 78/102 এটা আমরা কিভাবে করব, দেখো 78কে আবার এরকমভাবে করব, 2 দিয়ে, 3 দুগুণী 6, 9 দুগুণী 18, 3 13 39। 102কে কীভাবে করবো, 2 দিয়ে, 5 দুগুণী 10, 2 1কে 2, 3 1কে 3, 3 7 21, মানে 3 17 51। তাহলে 78কে ভাঙিয়ে লিখবো 2 গুণ 3 গুণ 13, আর 102কে ভাঙিয়ে কি লিখবো, 2 গুণ 3 গুণ 17। তাহলে 2 2 কেটে গেল, এই 3 3 কেটে গেল, মানে 2 1কে 2, 2 1কে 2, 3 1কে 3, 3 1কে 3, পড়ে থাকলো কি 13/17। তো এইভাবে কিন্তু কাটাকুটিগুলো খুব সহজে হবে। এবার একটু স্পিডে দেখাবো। 3-এর অঙ্ক 84/108। 84কে ভাঙিয়ে তোমরা কি লিখবে, 84কে ভাঙিয়ে দেখো, এবারে কাটাকুটিটা এখানে ডাইরেক্ট করে দেখাচ্ছি, কারণ তোমাদের ডাইরেক্টই শিখতে হবে, ওটা জাস্ট শেখানোর জন্য ছিল। দেখো প্রথমে যদি তোমরা কি দিয়ে কাটবে না, তোমরা যদি ভালো করে নামতে জানো তাহলে একটু বড় সংখ্যা দিয়ে কাটবে, যদি না জানো তাহলে কিন্তু অনেক ছোট ছোট করে কাটতে অনেক লম্বা হয়ে যাবে। যে কেটে কীরকম যায়, এই কোনাকুনি যায় কাটতে কাটতে, আর কাটতে কাটতে এই কোনাকুনি যায়, ঠিক এরকমভাবে। দেখো এটাকে 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণী 8, 4 1কে 4, মানে 4 21 84। এটাকে 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 9 10 28, 4 7 28। আবার 21কে 3 7 21, 27কে কাটলে 3 9 27, উত্তর কত 7/9। এরকমভাবে কিন্তু অঙ্ক করতে হবে। 3-এর পরে তোমরা কত নম্বর অঙ্ক দেখাবো না, 4-এর অঙ্ক। 4-এর অঙ্ক দেখো, অঙ্কগুলো একটু নিচের দিকে পাতাবে, তাহলে কাটতে সুবিধা হবে, যেহেতু 120/144। আর কাটবে একটু তেঁচড়া করে কাটাটায় অ্যাকচুয়ালি এরকমভাবে কাটবে। তাই দেখো এটাকেও 4 দিয়ে ভাগ যায়, 3 4 12, আর শূন্যটা পাশে। এটা কি 4 দিয়ে যদি করি, 3 4 12, 24 3 8 24। আবার এটাকে কাটবে কি দিয়ে কাটবে না, 2 দিয়ে, 15 দুগুণী 30, আর এটাকে কাটবে 2 দিয়ে, 19 দুগুণী কি 38, তাহলে 15/19। ঠিক এইভাবেই অঙ্কগুলোকে কিন্তু করবে। এবারে 4-এর পরে কত নম্বর অঙ্ক করাবো, 5 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, 84/102। 84কে কাটো, 102কে কাটো, 2 দিয়ে কাটলে 4 দুগুণী 8, আর 2 দুগুণী 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 2 1কে 2। এবারে দেখো 42 আর কি আছে 51।
42 দুগুণে 84, 51 দুগুণ। এবারে এটা কি আর কাটাকুটি যায়? এটা 3 17 51 যায়, আর এটা 3 14 42, মানে 3 দিয়ে কাটাকুটি কিন্তু যায়। দেখো 3 1 3, মানে 4-এর নিচে 3 বসলো, ভাগগুলো মুখে মুখে করা শিখতে হবে। আর 12 3 4 12, আর এটা 3 17 51, কত হলো? 14/17। বুঝতে পেরেছো? 5-এর অঙ্ক হয়ে গেল। এবারে আমরা করব কি, কোশ্চেন নাম্বার 6। কি আছে? 138/162। 2 দিয়ে কাটলে দেখো 6 দুগুণি 12, 18 9 দুগুণি 18, 2 দিয়ে কাটলে 8 দুগুণি 16, 2 1 2। এবারে দেখো 69কে 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণি 6, 3 তিরিককে 9, আর এটা কি 3 27 81। দেখো তোমরা আস্তে আস্তে শিখে যাবে এগুলো, যদি না পারো তাহলে 81কে এরকম 3 দিয়ে ভাগ করবে। 3 দুগুণি 6 21, 3 7 21, কত পড়ে থাকলো? দেখো 27। তাহলে এখানে 3 দিয়ে কাটলে কত লেখা উচিত? 27। তাহলে উত্তরটা কি? 23/27। তাহলে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মারবে। আচ্ছা, এবারে দেখো আমরা কি করব, 6 নম্বর অঙ্কটা করব। কি বলেছে? 138/162। এটাকে কাটাকুটি করব, 2 দিয়ে করতে পারি, 4 দিয়ে করা যায় কিনা সেটা আমরা দেখব। ফার্স্টে 2 দিয়ে করব। 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 12 যদি 13-র নিচে লিখি, বিয়োগফল 1 18, 9 দুগুণি 18। এটাকে 2 দিয়ে কাটলে 8 দুগুণি 16, 2 1 2। তো দেখো এই যে 6-এর অঙ্কটা একটু আগে আমি দেখালাম, তো 6-এর অঙ্কটা কিন্তু আরেকবার দেখাচ্ছি। তাহলে এটাকে 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 3 তিরিককে 9, আর এটা 3 27 81, কত? 23/27। তো এবারে দেখো 7-এর অঙ্কটা। 7-এর অঙ্কটা কি বলছে? 248/264। এই যে 248/264, এই সংখ্যাগুলোকে আরেকটু নিচে লিখবে, তাহলে কাটতে কাটতে তো উপরের দিকে যেতে হবে, এই কোনাকুনি এই কোনাকুনি, তাহলে কি একটা সমস্যা কিন্তু আসতে পারে। তাই এখানটা লিখে নিচ্ছি 248/264। তো 48 আর 64, দেখো শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, দেখো 4 12 48, আর এটা 4 ষোলো 64, তার মানে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যায়। তাই 4 6 24, 4 দুগুণি 8, এটাকে 4 দিয়ে কাটলে দেখো কত আছে? এটা 264। তাহলে 4 6 24, 26-এর নিচে 24 বসলে বিয়োগফল 2, আর 4 আবার 4 6 24, এটা কি হবে? 31 দুগুণি 62, মানে 3 দুগুণি 6, 2 1 2, আর এটা 33 দুগুণি 66, কি হবে? 31/33। বুঝতে পারছো? এবারে 8 নম্বর অঙ্কটা দেখবো আমরা, আর এটাই হলো আজকের কি লাস্ট অঙ্ক। কি আছে? 215/185। দেখো এই অঙ্কটাতে লাস্টে যদি 5 থাকে তাহলে সংখ্যা কিন্তু 5 দিয়ে ভাগ যায়। তাহলে এরকম তোমরা যদি বুঝতে পারো যে লাস্টে 5 কিংবা 0 থাকলে 5 দিয়ে ভাগ যায়, যদি এটা ডাইরেক্ট মুখে মুখে না করতে পারো তাহলে কিন্তু ভাগটা তোমরা এরকম পাশে করতে পারো, এরকম 185কেও করতে পারো, 5 দিয়ে দুটোকেই ভাগ করে বসাতে পারো। মুখে মুখে কী করতে আগে সেটা দেখায়। 4 5 20, 21-এর নিচে 20 বসলো, 1 নামলো 15, 3 5 15। দেখো এখানেও সেটা দেখিয়ে দিই, 5 দিয়ে 4 5 20, সেটাই বলছিলাম, আর নিচে 1 নামলো, এই 5 3 5 15, এই কাজটাই কিন্তু মুখে মুখে তোমাদের করতে হবে। আবার 85-কে 3 5 15, 35 থাকে, মানে 15 বসলে 18-র নিচে, বিয়োগফল 3 35, 5 7 35। এটা দেখো 5 দিয়ে করছি, 3 5 15, 35 5 7 35, তাহলে কত আসলো? 37, এটা কত? 43। তাহলে এটার উত্তর কত হবে? 43/37। বুঝতে পেরেছো? তো এই হলো আজকে আমাদের অঙ্ক ছিল। কত কত পেজের অঙ্ক করলাম? 86 পেজের। এই দুটো পেজের অঙ্ক তোমরা করে ফেলবে, করে কি করবে? নোট তৈরি করে ফেলবে। এর পরের দিন আমরা যে অঙ্ক করাবো সেটা কিন্তু হলো গিয়ে 88 পেজ করাবো। নেক্সট ডে আমরা 88 পেজ করাবো। এর উদাহরণগুলো একটু বাড়িতে দেখে রাখবে, তাহলে আমার করাতে কী হবে? নেক্সট হলো গিয়ে আমরা 88 পেজ করাবো। যেই যেই পেজের অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেইগুলো, যেগুলো নোট করতে হবে সেই পেজগুলো কিন্তু আমি সব তোমাদেরকে করিয়ে দেবো।